হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গ্রেট করা কাঁচা আলুর ভেতর দুখানা কাঁচা ডিম ফাটিয়ে আমি অসাধারণ টেস্টি একটা ডিনার রেসিপি বলুন বা ব্রেকফাস্ট রেসিপি বলুন বানিয়ে ফেলেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভীষণই ভালো একটা টেস্টি রেসিপি অল্প খরচের মধ্যেই তৈরি হয়ে যাবে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। দেখবেন একবার বানিয়ে খেলে বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে। আমি এখানে কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসা ভালো করে পরিষ্কার করে নিলাম, মানে কেটে বাদ দিয়ে দিলাম আর কি। আলুটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আমি এবার পাত্রের ভেতর খানিকটা জল দিয়ে এই আলুটাকে আমি গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় মুখটা আছে সেটা দিয়ে গ্রেটটা করছি, আর জল রেখে দিলাম, কারণ আলুটা যখন গ্রেট হয়ে ওখানে পড়বে না, তাহলে আলুটা ভেতর যে স্টার্চটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, আলুটাও আর কালো ভাব হবে না। দেখুন, জলের ভেতর দিয়ে আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে। 2-3 বার জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আবারও জল ঢেলে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি চিপে চিপে আলুর জলটাকে ফেলে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে করবেন, তাহলে আলুর ভেতর যে স্টার্চটা থাকে অনেকটাই কমে যাবে। আমি হাত দিয়ে চিপে চিপে যত সম্ভব জলটাকে ঝরিয়ে দিয়ে গ্রেট করা আলুটাকে আর কি অন্য একটা পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি। ওই গ্রেট করা আলুর ভেতর আমি দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা ডিম। আলুটাকে মানে গ্রেট করা আলুটাকে ডিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটি যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন আমি আলু আর ডিম মেশানো এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2-3 ধরে ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দের মতো দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1খানা গাজরকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2খানা পেঁয়াজটাকেও কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি সমস্ত সবজিগুলো আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আলুটাই যা কাঁচা ছিল, আর যে সবজিগুলো পরে দিলাম সেগুলো সবই কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায়। ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, তাই এগুলোকে আমি আর খুব বেশি ফ্রাই করব না, একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব, মানে কাঁচা ভাবটা যাতে চলে গেছে এরকম অবস্থাতেই রাখবো। কুচি করে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা। হাতে কাছে চাট মশলা থাকলে দেবেন, খুব সুন্দর টেস্ট আসবে। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। বেসনটা বাইন্ডিংসের কাজ করবে। আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটার ভেতর যে মশলাটা ছিল বেসন দেওয়ার ফলে, সেই মশলাটা কিন্তু এখন আর নেই। আমি এখানে 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যদি গোলমরিচের গুঁড়ো গন্ধটা পছন্দ করেন তাহলে দেবেন, দারুণ সুন্দর টেস্টি হবে, আর গন্ধটাও খুব সুন্দর হবে। এবার আমি এটাকে ঠান্ডা করতে একটা পাত্রের ভেতর রেখে দিলাম। এবার আমি একটু ময়দা মেখে নিচ্ছি। আমি আজকে ময়দা দিয়ে বানাবো, আপনার ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, কিংবা শুধু আটা কিংবা শুধু ময়দাতেও করতে পারেন। আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। যারা নতুন বন্ধুরা তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন, খুব সুন্দর করে ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আবারও ময়দাটাকে আবার একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি মিনিট 10 জন্যে। হাতে যদি টাইম থাকে তাহলে রাখবেন, আর যদি টাইম না থাকে তাহলে রাখার দরকার নেই।
আমি 7 মিনিট মতো রেখেছিলাম ময়দাটাকে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যেই এগুলো থেকে কতগুলো লেচি কেটে নেব। আমরা নর্মাল যে রুটি খাই সেরকম ধরনের লেচিই কিন্তু আমি আজকে করছি। খুব বেশি বড়ও হয়নি আর খুব বেশি ছোটও হয়নি। এইভাবে সমস্ত লেচিগুলো আমি কেটে নিচ্ছি। আমার 8খানা লেচি হয়েছে। এবার একটা লেচিকে আমি চাকতার ওপরে রেখে একটু গোল করে বেলে নেব। ময়দা দিয়েই প্রথমে বেলে নিচ্ছি। যত সম্ভব বড় করে আমি গোল করে একটা রুটি বেলে নিলাম। এরপরে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি আর ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি একটুখানি ময়দা। যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার চামচে করে আমি একটা সাইড ধরে এই কয়েক চামচ এই স্টাফিংটা রুটির উপর দিয়ে দিচ্ছি। দেখুন একটা সাইড দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি। এবার পাশের সাইড থেকে আমি একটা ফোল্ড বানিয়ে দিলাম। আবারও সাইড থেকে ফোল্ড বানিয়ে দিয়ে আমি ত্রিকোণ আকারের একটা পরোটা বেনে নিলাম। আবার একটুখানি হালকা করে হাতে চাপ দিয়ে একটু পরোটাটা বড় করে দিচ্ছি। খুব বেশি বড়ও হবে না আর খুব বেশি ছোটও হবে না। আমি ত্রিকোণ করে বানালাম। আপনারা ইচ্ছে করলে গোল করেও বানাতে পারেন কিংবা চারকোণ করেও বানাতে পারেন। তার জন্য কিন্তু খাওয়ার টেস্টটা হেরফের হবে না, টেস্টই একই রকম থাকবে। আমি আর একটাও দেখাচ্ছি বানিয়ে আপনাদেরকে। বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ভিডিওটা, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। সবজিগুলো যদি কেটে রাখেন না আর রাত্রিবেলা ময়দাটা যদি মেখে রাখেন, ফ্রিজে রেখে দেন, তা সকালবেলা এটা বানাতে আপনাদের মিনিট 5 টাইম লাগবে। আর আগে থেকে যদি কোনো প্রিপারেশন না রাখেন তাহলে 15 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যেন বেশ গরম হয়ে গেছে, একখানা পরোটা আমি এর ভেতর দিয়ে দিলাম। আমি এটাকে প্রথমে সেঁকে নেব। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব। আমি খুব কম তেলেই এটা ভাজবো। দেখুন একটু চেপে চেপে রাখছি, ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে প্রথমে শুকনো অবস্থাতেই মানে তেল ছাড়া অবস্থাতেই ভালো করে ভেজে নেব। এবারে ওপর থেকে সামান্য একটু তেল ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নেব। দেখুন একটু চেপে চেপে রাখছি, তাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কালারটা তার সুন্দর দেখতে লাগছে না? কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই আমার মতো করে বানিয়ে ফেলুন। আর দেখুন বাড়ির বড় থেকে ছোটরা কতটা খুশি হয়। এটা কত অল্প তেলে আমি আজকে রেসিপিটা বানিয়ে ফেলেছি। আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা একেবারে পুড়ে ভরা। এই হেলদি রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।